যুক্তরাষ্ট্র ইরানকে সৎ উদ্দেশ্যে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের। ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে জানালেন শিক্ষামন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন কনক চাপা ও বেবি নাজনীন। জ্বালানি নিয়ে আসার কথা শোনালেন প্রতিমন্ত্রী অমিত। পহেলা বৈশাখের দিন 5 বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদ আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মহাসচিব দুই পক্ষকে কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া যায় এবং উত্তেজনা কমানো সম্ভব হয়। তিনি বলেন, সংঘাত এড়াতে এবং আবার যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর পথ। মহাসচিবের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই এবং তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজনীন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। দলীয় সূত্রে জানা গেছে, কনক চাপা সিরাজগঞ্জ 1 কাজীপুর আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন। অন্যদিকে বেবি নাজনীন নীলফামারী 4 সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনের জন্য ফর্ম সংগ্রহ করেন। তিনি আজ রবিবার ফর্ম জমা দেবেন বলে জানা গেছে। প্রতিক্রিয়ায় কনক চাপা জানান, দলের দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়া বিষয়ে তিনি আশাবাদী। অন্যদিকে বেবি নাজনীন বলেন, দীর্ঘ 4 দশকের রাজনৈতিক আনুগত্য এবং দলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনায় তিনি সংসদ সদস্য হওয়ার আশা রাখেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কাঠফাটা গরমের মধ্যেই কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তবে এবারের পহেলা বৈশাখে প্রকৃতির মেজাজ থাকতে পারে কিছুটা ভিন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উৎসবের দিন ঢাকাসহ দেশের 5 বিভাগে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে দেওয়া 5 দিনের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে 14 এপ্রিল পহেলা বৈশাখ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অন্য এলাকাগুলোতেও আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সম্ভাব্য বৃষ্টির কারণে সেদিন তাপমাত্রা সামান্য কমে গিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। এদিকে আজকের পূর্বাভাসে সিলেট বিভাগের 2-1 জায়গায় বজ্র বৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ইরান, ইসরায়েল, আমেরিকার চলমান সংঘাতের জেরে সারা বিশ্বে অস্থির জ্বালানি তেলের বাজার, আর আজ পড়েছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে জ্বালানি নিয়ে আসার কথা শোনালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্বস্তির কারণ হবে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জ্বালানি তেলের বৈশ্বিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের আঁচ বাংলাদেশে লাগলেও সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে ইরি সেচ মৌসুম চলায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন সেই লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জ্বালানি নিয়ে অস্থিরতায় বিপিসিকে স্থানীয় জেলা প্রশাসনের সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ও প্রতিদিন তাদের কার্যক্রম ফলো আপ করছে।
পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সুযোগ সীমিত করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাক্তার আ.ন.ম ইহসানুল হক মিলন। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পাবলিক পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে 2 বারের বেশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। ইহসানুল হক মিলন বলেন, একজন শিক্ষার্থী 1 বার 2 বার এমনকি 3 বা 4 বার পর্যন্ত ফেল করলেও বারবার তাকে পড়ানো, রেজিস্ট্রেশন করা এবং পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এতে বর্তমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের কি শুধু ফেল করে শিক্ষার্থীদের পাশ করানোই প্রধান দায়িত্ব, নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাব? দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 12 এপ্রিলের রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকুন। আর্থিক দিক ভালো থাকবে, তবে হঠাৎ খরচ আসতে পারে। পরিবারের কারোর সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। বৃষ রাশির আজ কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন, বিশেষ করে কাজের ক্ষেত্রে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। অর্থ ব্যয়ে সতর্ক থাকুন। কাছের মানুষের পরামর্শ কাজে আসতে পারে। মিথুন রাশির যোগাযোগ ও কথাবার্তার মাধ্যমে আজ ভালো সুযোগ আসতে পারে। নতুন পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতে উপকার আসবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিন। কর্কট রাশির আজ দায়িত্ব বাড়তে পারে, তবে আপনি দক্ষতার সাথে তার সামাল দিতে পারবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। সিংহ রাশির সৃজনশীল কাজের সাফল্য পেতে পারেন। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসবে, তবে অহংকার এড়িয়ে চলা জরুরি। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। কন্যা রাশির পারিবারিক বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। ঘরের কাজ বা আত্মীয়দের নিয়ে সময় কাটবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন, বিশেষ করে খাবারের ক্ষেত্রে। তুলা রাশির কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার মতামত গুরুত্ব পাবে। অর্থ লেনদেনে সাবধান থাকুন। ধৈর্য ধরে এগুলে সফলতা আসবে। বৃশ্চিক রাশির পুরনো কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। ধনুরাশির আজকের দিনটি শুভ। নতুন কাজ বা উদ্যোগ শুরু করার জন্য ভালো সময়। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হবে। মকর রাশির আর্থিক বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও তা সামলে উঠতে পারবেন। ধৈর্যই আজ আপনার শক্তি। কুম্ভ রাশির বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি উপযোগী। শরীর চর্চা করলে ভালো ফল পাবেন। মীন রাশির কাজের চাপ কিছুটা থাকতে পারে, তবে সফলতা আপনার হাতেই থাকবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।